আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা হাজীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এমন একটি ফার্ম হাউস বা খামার বাড়িতে আছি, যেখানে সবুজ আর প্রকৃতি মিলেমিশে একাকার। মানুষের হাতের ছোঁয়ায়, নিখুঁত হাতের ছোঁয়ায় মাটি সোনার চেয়েও খাঁটি হয়ে যেতে পারে, তার প্রমাণ আজকে আমরা এখানে এসে দেখলাম। আমরা আমার এক খালুজির খামার বাড়িতে আসছি, যেখানে তিনি সমন্বিত চাষ বলতে আমরা যা বুঝি, শাক সবজি ফল মূল মাছ সব কিছু মিলে চাষ করেন। এরকম একটা জায়গায় আমরা চলে আসছি আজকে। তো আজকে আপনারা যারা আমার সাথে লাইভে যুক্ত হবেন, তারা একটি চমৎকার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। অনেকেই বিদেশ থেকে এসে হতাশ হয়ে যায় যে আমার দ্বারা আর সম্ভবত কিছু হবে না, আমি আর কিছু করতে পারবো না। কিন্তু আমার এই খালুজান প্রবাস থেকে একবারে চলে আসছেন। আসার পরে উনি যেখানে হাত দিয়েছেন সেখানেই সোনা ফলিয়েছেন। ওনার নিজের কিছু পৈতৃক জমি ছিল, পাশাপাশি উনি প্রবাসে থাকতে কিছু জায়গা কিনেছেন, সেখানেই তিনি তার নিজের মতো করে একটি খামার বাড়ি তৈরি করেছেন, যেখানে ওনার নিপুণ হাতের ছোঁয়ায় সোনা ফলিয়েছেন। তো আমরা একটু দেখাবো ওনার এই খামার বাড়িটা কি কি আছে এখানে। দেখেন, আমরা এখন একটা পুকুরের পাড়ে আছি। যে পুকুরের পাড়ে দেখেন ওনার এগুলা কিন্তু ধনেপাতার সাথে আবার এই যে উস্তা বা করলা যেটা বলি আমরা, উস্তা দিয়েছি। আর পুকুর পাড় ঘেঁষে আছে এই যে দেখুন সারি সারি টমেটো গাছগুলো দেখুন, একদম অনেক বড় বড় টমেটো গাছ, এবং যথেষ্ট পুষ্টি পায় গাছগুলো, বোঝা যাচ্ছে। টমেটো গাছগুলোতে কিন্তু ফুল আসা শুরু করেছে, ফুল এবং এই যে ফলনও দেখা যাচ্ছে আস্তে আস্তে। এগুলো বড় বড় টমেটো আছে, এগুলো কিন্তু আমার মনে হয় 10-15 দিন পরে এগুলো হারভেস্ট করা যাবে, খাওয়া যাবে। এরকম এই পুকুরের চারোপাড় দিয়েই কিন্তু এই টমেটো গাছ, আর পাশাপাশি কিন্তু ওই যে বরবটি সিম দেখছেন, অকল্পনীয়। আমি আসলে না আসলে বিশ্বাস করতাম না। আমি অনেক দিন এখানে আসা হয় নাই, প্রায় বছর খানিক আগে একবার এখানে এসেছিলাম। তখন একদম এখানে এরকম অবস্থা ছিল না, আজকে যেরকম সবুজ দেখা যাচ্ছে এরকম ছিল না। একদম ধুধু মরুভূমির মতো ছিল এই জায়গাগুলো। আর সেই মরুভূমির মধ্যে আমার খালুজান এক কথায় সোনা ফলিয়েছেন। এখানে যে আসবে এই গাছগুলো বা ওনার এই প্রকৃতি দেখে এখান থেকে যেতে ইচ্ছে হবে না। সত্যি আমি আসছি শুধু ওনার সাথে দেখা করার জন্য। আমরা একটা জায়গায় গেছিলাম, আমার বন্ধু জসিম সব বললো যে একটু দেখে আসি, খালুজানের সাথে দেখা করে আসি। আসার পরে কিন্তু আর এখান থেকে এখন আর যাইতে ইচ্ছে করতেছে না। আমি সত্যি এই প্রকৃতির এই খামার বাড়ির প্রেমে পড়ে গেছি। এখন আমার মনে হয় না আমাকে কেউ কাছে দিয়ে টাইনে এখান থেকে নিতে পারবে। ওই যে অনেক কুরমা আছে দেখছো, ওই যে অনেক ওই পাড়ে দেখেন, ওই পাশে যাও, ওই পাশে হ্যাঁ সারি সারি, হ্যাঁ আমরা ওই পাড়েও যাবো। সারি সারি কুমড়া গাছগুলো দেখেন, কি অভাবনীয় সৌন্দর্য। এই যেদিকে আমার খালতো ভাইরা পুকুরে মাছ ধরতেছে। কি খালতো, মাছ পাওয়া গেল? কই মাছ পাওয়া গেছে? এটাতে প্রচুর কই মাছ, কিন্তু প্রচুর কই মাছ, হ্যাঁ প্রচুর কই মাছ আছে। যেহেতু এখানে চারপাশেই কিন্তু মাঠ, বিস্তীর্ণ মাঠ, ঠিক মাঠের মাঝখানে আমি একটু দেখে আই। এই যে মাঠের মাঝখানে এই চারপাশে কিন্তু মাঠের মাঝখানে আমার খালুজির এই প্রজেক্ট, ঠিক একদম মাঠের মাঝখানে ওনার এই প্রজেক্টটা। এখানে এটা নাকি 3 মাসের সিম, 3 মাস পরেই সিম ধরে। এই যে সিম গাছ, কি নেই আমার খালুজির এই খামারে, কি নেই আমি সেটাই চিন্তা করতেছি। এমন কোনো তরকারি আমি দেখতেছি না যেটা মানে শীতকালীন কোনো তরকারি বাদ আছে, সব আছে এখানে। এই যে টমেটো গাছে অলরেডি টমেটোগুলো খাওয়ার উপযোগী হয়েছে। এই টমেটোগুলো হয়তো 8-10 দিন পরেই এগুলো খাওয়া যাবে, ছেঁড়া যাবে। আমার কাছে টমেটোটাই বেশি আকর্ষণীয় লাগতেছে। টমেটো গাছগুলো এত সুন্দর লাগতেছে।
এক পাশে টমেটো গাছ, আরেক পাশে এই যে মূলো, এই যে মূলো, এর পাশে মূলো গাছ, মূলো শাক, মূলা, এগুলো খাওয়া যাবে, তরকারি হিসেবেও খাওয়া যায়, অনেকে আমরা কাঁচাও খাই, এগুলো ভর্তা বানিয়েও খাই আমরা। এই সময় আসলে আমরা প্রচুর মূলা, তারপরে তেঁতুল, এগুলো দিয়ে আমরা ভর্তা বানাই। মূলা কাঁচা খাওয়া যায়, অনেক কাঁচা খেয়েছি ছোটবেলায় মূলা। আবার টমেটো, কাঁচা টমেটো মূলা দিয়ে ভর্তা বানিয়ে খাওয়া যে কি মজা, গ্রামে যারা থাকে, ছোটবেলায় যারা গ্রামে কাটিয়েছে তারাই শুধু বুঝতে পারে। যে এক পাশে মূলা আর এক পাশে টমেটো, মাঝখান দিয়ে আমি হাঁটতেছি। আমার বন্ধু জসিম কি হাতে নিয়ে দাঁড়াচ্ছে? জসিম, হাতেগুলো কি? বরবটি। ওই যে, হ্যাঁ বরবটি, জসিমে বরবটি নিতেছে বাড়িতে নেওয়ার জন্য। যে আমার খালুজি মূলা তুলে রাখছে, মাশাল্লাহ। খালুজি, এগুলা কি মূলা? ও চায়না মূলা নি না জাপানি মূলা? চায়না মূলা। কতদিন হয়েছে লাগাইছেন খালুজি? 40-45 দিনের মধ্যে মাশাল্লাহ অনেক সুন্দর সাইজ আসছে। এগুলো কি হিসাবে বিক্রি করেন খালুজি? হালি কত? হালি 40 টাকা না? এটা মনে হয় খুচরা নাকি? পাইকারি তো আরো কম। এই যে আমার পাশে কয়েকটা বরবটি আছে, বরবটি ধরে আছে। আমার খালুজি সারাটা দিন এই খামারেই পড়ে থাকে, ওনার ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে আসলে এই কাজগুলো করে। এগুলা যদি আসলে শুধু লোকের উপরে নির্ভর করে থাকতো তাহলে কিন্তু এই কাজ করা সম্ভব হইতো না। কি খালু, হইতো সম্ভব? হ্যাঁ, শুধু মানুষ দিয়ে, লোক দিয়ে করাইলে এই কাজগুলো কখনোই ফসাবে না, নিজে যদি না করে। এটা কত শতক খালুজি এই জায়গাটা? 50 শতাংশ। আমরা যে জমিটার উপরে দাঁড়িয়ে আছি, হ্যাঁ 60। আচ্ছা, এখানে যে পুকুর, যে জমিটার মধ্যে পুকুর এবং চারপাশে সবজি চাষ করেছেন, এটা হলো 50 শতাংশ। আর ওই যে দেখা যায় ওখানে, ওইটা কিন্তু একটা লেবু বাগান, সিডলেস লেবুর বাগান করেছেন। এটা খালুজি খুব শখ করে করেছেন। ওইটা হলো 60 শতাংশ, অর্থাৎ 10 গুণ্ঠা। আর এটা আছে 8 গুণ্ঠার থেকে কিছু বেশি, প্রায় 8.5 গুণ্ঠার মতো। হ্যাঁ, এই দুইটা প্রজেক্ট নিয়েই আমার খালুজির সারাদিন কেটে যায়। আর এখান থেকে উনি সারা বছরে আলহামদুলিল্লাহ ওনার সংসার চালানোর মতো যথেষ্ট উপার্জন করেন। আমাদেরকে গত বছর একটা হিসাব দিছিল যে প্রায় 6 থেকে 6.5 লক্ষ টাকা ওনার ইনকাম হয় এখান থেকে আলহামদুলিল্লাহ পার ইয়ার। তো এটা গত বছর বলছিল, তো আশা করি এই বছর আরও বেশি হবে। আর আলহামদুলিল্লাহ যেভাবে ফলন দেখা যাচ্ছে, আমরা টমেটো লেবু বাগানও গেছি, আশা করি এই বছর আরও বেশি হবে। তাহলে আপনি যদি 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে বিদেশ যান, সেখানে গিয়ে কি করবেন? মাঝরাতে কাজ করবেন, তাই না? বেশিরভাগই কৃষিকাজে যারা যায়, মাঝরার বিষয়ে যারা যায়, মরুভূমির মধ্যে কাজ করতে হবে, আশেপাশে গাছ নাই, সবুজের কোনো ছোঁয়া নাই, হ্যাঁ, জনমানব নাই, তারপরে ঘর বাড়ি বিক্রি করে, জায়গা বিক্রি করে আপনারা বিদেশ যান, গিয়ে কত বছর পরে 7-8 লাখ টাকা উঠে আনবেন। আর এটা তাহলে কি এটা ভালো না যে 7-8 লাখ টাকা বাংলাদেশের মধ্যে ইনভেস্ট করে আপনারা যদি সেক্ষেত্রে নিজেদেরকে কাজে লাগান, তাহলে সেটা আরও বেশি বেটার হবে। আচ্ছা, আমার বন্ধু এদিক দিয়ে কি করলো দেখেন, এই যে কত বড় মূলা তুলে ফেললো। আরেকটা উঠে দোস্ত দেখি। হ্যাঁ, আজকে মূলা ভর্তা বানাবো বাড়িতে যায়। ও, উপর থেকে তো এত বড় দেখা যায় না, তাই না? মাটির নিচে কিন্তু অনেকটাই আছে।
আসলে চাষাবাদের একটা সিস্টেম আছে যেটা উনি সব কিছুই জানেন কীভাবে চাষ করতে হয়। সর্বোপরি কথা হলো আমার আমার দর্শক জাভেদ ভুঁইয়া, আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুদের উদ্দেশ্যে আমিও কিছু বলতে চাই। আচ্ছা, একটু বলো আমি বন্ধু, বলো। এটা রাখি। বাংলাদেশ এটা কৃষি প্রধান জাভেদ দেশ। ভুঁইয়া, এটা কোন জায়গা? মূলত আমাদের জাতিগত পেশা হলো। আসসালামু আলাইকুম। যে আমার বন্ধু আমাদের জসিম। এই বাংলাদেশটা মূলত কৃষি নির্ভর একটা দেশ। আসলে আমাদের দেশের মাটি সোনা সেই ঘাটি, এটা কবিরা বলে আসছেন, সেটা আজকে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। আসলে মানুষ পরিশ্রম আর এখানে করলে অনেকে দূর সেটা দূরান্ত কখনো থেকে বিফলে যায় অনেকে না। আসেন, দেখতে আসেন, ওনার প্রজেক্ট দেখতে আসেন এবং মানুষ বিভিন্ন ধরনের ধারণা নেন। তো আমরা ওনার- সকলের উনি আবার খুবই হেল্পফুল। যারাই ওনার থেকে পরামর্শ নিতে কিন্তু আসেন আপনাদেরকে উনি হলে উদারভাবে আমরা পরামর্শ দিয়ে থাকেন। রেসুর যে কই দেখি আমার খালতো কি মাছ আনছে দেখি খালতো। কই কই মাছ? মাশাআল্লাহ। হ্যাঁ, কয়টা ছুটছে? দুইটা ছুটছে। না, আমার এই খালতো ভাই, ও কিন্তু খুব উদ্যোগী একজন মানুষ। সে পরিশ্রম করে 3 মাসের ছুটিতে বাড়িতে আসছে। 3 মাসের ছুটিতে বাড়িতে আসেও কিন্তু এখন সে বসে নাই, বাবার কাজে তাকে সহযোগিতা করতেছে। আহ, মূল ব্যাপারটা হলো আপনি যেই কাজে আনন্দ পাবেন সেই কাজে যত বেশি পরিশ্রম হোক না কেন সেটা কিন্তু আপনার পরিশ্রম মনে হবে না। আসল কথা হলো কাজের মধ্যে আনন্দ থাকতে হবে। কাজের মধ্যে আনন্দ থাকলে আপনি যদি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টাও কাজ করেন তাহলে কিন্তু সেটা পরিশ্রম মনে হবে না। আবার কাজে আনন্দ নাই, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা কাজ করলেও সেটা আপনার কাছে বিরক্তির কারণ হবে। আদাব দাদা, ভালো আছেন? ভালো। আমার বন্ধু মুলা নিয়ে আসতেছে খাওয়ার জন্য, বিরিয়ানি নিয়ে আসছে, কিন্তু খাইতে হইব নাকি? কি চাচা আছেন নি? ভালো, আলহামদুলিল্লাহ। ছোটবেলার সেই কথাটা আবার মনে পড়ে গেল। এইভাবে দাঁত দিয়ে মুলা ছিলে খাওয়া হইতো আর কি। ও, অভিজ্ঞতা নাই, অনেকদিন হয়েছে খাই নাই তো। কাঁচা কসকসে মূলা। এখন লবণ মরিচ নিয়ে যদি কেউ আসতো তাহলে ভালো হইতো না? তুই খাবি নি? সাধারণ একটা মূলা খাইতেছি, তেমন কোনো বিষয় না এটা, কিন্তু এখানে যে একটা তৃপ্তি, ভালো লাগা, ভালোবাসা আছে, এটা অন্য কিছুর সাথে মিলানো যাবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।